ঈশানকে একটা কথা বলতে চাই ভাই ভাই বোন। কথাটা হচ্ছে সেটা যে তুই বলেছিলি যে বন্ধু ও আমার ভালো বেস্ট ফ্রেন্ড। আজকে বেস্ট ফ্রেন্ডের ঘরে বউ ঢুকেছে আর তুই কেন চিঠি করে বেড়াচ্ছিস? কেন? আমার কাছে কথা হচ্ছে তোর বেস্ট ফ্রেন্ড, তোর সঙ্গী, তোর সাথী। আর বন্ধু মানে কি? হাতে হাত রাখা নয়, হাতটাকে শক্ত করে ধরা। বন্ধু যে পড়ে যাচ্ছে সেখান থেকে টেনে উঠানো, বন্ধুকে যে দুর্নাম করছে সেখানে প্রোটেস্ট করা, নাকি বন্ধুকে আরো খিস্তি খাওয়ানো? এটা তো ঠিক নয়। তো সেটাই হচ্ছে কথা। আমরা মানে সমাজকে কি বার্তা দিতে চাইছি? হাত কেটে ব্যান্ডিজ করে লাইভে বসে যাব, দিয়ে বলবো কিংবা লাইভে বসে বসে হাত কাটবো, এমনি এমনি কিন্তু উড়িয়ে দেয়নি সেই দিনকার ওই যে ঝিমির হাত কাটার ওই যে ভিডিওটা। এমনি এমনি উড়িয়ে দেয়নি, কেননা সমাজকে ভুল বার্তা দিচ্ছে, তার জন্যই কিন্তু তারা এই জিনিসটা করলে উড়িয়ে দেয়, ভিডিও ভিডিও উড়িয়ে দেয়। তো কথা হচ্ছে যে তুই যেটা করছিস আপাতত, তুই যেটা মানে নিজেকে নিজে বিশাল ইয়ে ভাবছিস, দেখ এতদিন সব সময়ের জন্য তোর পাশে ওর পাশে। আর তুই এটাও ভুলে যাস না তোরও কিন্তু বাবা মা আছে, তোর বাবা মা আছে। তোর চিন্তা কর, এইটা তোকে 5 বছর আগে, মানে 5 বছর বলবো না, 3-4 বছর আগে বোঝার দরকার ছিল। আমি ওকে যখন ভালোবাসি আমি ওকে নিয়েই থাকতে চাই, ওকে আমি হারাতে চাই না। তাহলে এন্ট্রিটা নিতে পারতো না জিমি, ঠিক আছে? তাহলে কিন্তু এন্ট্রিটা নিতে পারতো না জিমি। তাহলে তুই বল, তুই যখন ছেড়ে এসেছিস তাহলে কেন এন্ট্রি নেবে না? আবার তুই যখন হচ্ছে ও থাকাকালীন তুই ওর সঙ্গে কোনো ঘনিষ্ঠ হতে পারিস না, এটা তোর ফল্ট, এটা তোর ফল্ট। আর ভাইকে বলবো, শোন, তুই কালকে বলছিলি যে আমাকে আমাকে বলছিলি যে দুটোকে সরিয়ে দাও, হয় কি? তুই বলতো ভাই যে হয় কি দুটোকে সরানো যায়? যায় না, দুটোকে সরানো যায় না। তুই পারবি একমাত্র। কাকে রাখবি, কাকে ধরবি, কাকে ছাড়বি, দেখ একটা অন্যরকম ব্যাপার। এই কথাটা কিন্তু অন্যরকম। কিন্তু তুই সমাজকে যখন তুই একটা মানে সোশ্যালি কাজ করিস, তুই সমাজকে কি বার্তা দিতে চাইছিস? যে দুটো তিনটে চারটে যত যা খুশি বিয়ে করে নাও। একটা মানে ধর এমনিতেই তো ছোটকালে বাল্যকালে বিয়ে করেছিস, এমনিতেই তো অনেক কিছু করে ফেলেছিস। তো কথা হচ্ছে সমাজকে কি বার্তা দিতে চাইছিস? নিশ্চয়ই খারাপ দিবি না। তুই একটা বড় ইউটিউবার বলে কথা, তোর একটা মান সম্মান বলে কিছু আছে। মান সম্মান তো নাই, ধর তোর কিছুই নাই, তো পুরো ফিনিশ হয়ে গেছিস। নিজেই বেঁচেছিস, এটা কেউ বেচেনি। নিজেই বেঁচেছিস কিন্তু কেউ বেচেনি। তো কথা হচ্ছে যে এত কিছুর মধ্যেও তোকে একটাই কথা বলবো, তুই এই যে বললি না কালকে আমাকে যে দুটো বউকে সরিয়ে দেখাও, না, দুটো বউকে কি করে সরাবি? তোর তো লিগাল বউ তো আছে। তুই আবার সেই আর এক বউ যেটাকে কিনা ডিভোর্স দিয়েছিলি ওই 10 টাকা স্ট্যাম্প পেপারে, হ্যাঁ 10 টাকার স্ট্যাম্প পেপারে ডিভোর্স দিয়েছি, ওটা তো ছেলে খেলা, ওটা তো বিয়ে না, ওটা তো ছেলে খেলা। তুই নিজেও স্বীকার করেছিস যখন সে প্রেগনেন্ট হয়েছিল ওইটা তোর বাচ্চা ছিল না, কেননা 22 দিনের বিবাহিত জীবনে 45 দিনের বাচ্চা, তুই নিজেই বলেছিলি আমি কিছুই জানতাম না। তাহলে কেন বুঝতে পারছিস না? তোর লিগাল বউ ঝিমি, তুই তাকে নিয়ে ঘর কর না। এত কিছু অত এধার ওধার এধার ওধার করছিস। নিজেদের একটা ব্যক্তিত্ব বলে কিছু আছে, দেখ কন্ট্রোভার্সি করবি তোরা, ছুড়ে দিবি তোরা, আমরা লুপে নিলেই আমাদের দোষ হয়ে যাচ্ছে। তোরা যেহেতু বাচ্চা 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 বাচ্চা, তোরা বাচ্চা হয়ে মানুষকে ভরা বাজারে বেচে দিচ্ছিস। তোর কথাবার্তা কিন্তু অতীব জঘন্য, প্রত্যেকটা ভিউয়ার্স বলছে কথাবার্তা একদমই জঘন্য। সেই জন্য তোর কিন্তু ওই যে শাস্তি চাই, এই কথাটা লিখছে। দেখ নিজেকে ভালো প্রমাণিত কর, নাকি জঘন্য নোংরা কুৎসিত এটা বলুক, তাই কি না? এটা বললে তো খারাপ দেখায়। দেখ আমরাও নিজেকে নিজে পরিবর্তন করে নিয়েছি, বললাম না, কাদা ঘাটলে কিন্তু কাদা ছিটকুলে বন্ধ বেরোয়। সেই জন্য আমরা যখন ওই নেংটিপানা করছিল কিছু ইউটিউবের নেংটিগুলো, সে তখন কিন্তু কাপড় পরানোর জন্য খিস্তি মেরেছি তাদেরকে। এখন দেখ তোদেরকে খিস্তি মারছি না। তুই যখন আমাকে খিস্তি মারিস আমাকেও কিন্তু খিস্তি মারতে হবে, কেননা এখন সেটা বুঝে গেছি যে না, কুত্তা কামড়ালে কুত্তাকে কামড়াতে নেই, কুত্তা কামড়ালে কুত্তাকে কামড়াতে নেই। তেমনি আমাকে তুই একটা বাজে কথা বললি যে আমি নাকি ওই নিজের হচ্ছে হাজব্যান্ডকে ছাড়া ওই যে আমার ঘরের ভাইটার সঙ্গে আমি লটরপটর করি, এই যে বাজে কথাটা বললি। তো ঠিক আছে চল, বললি তো বললি, তো আমার তো বুদ্ধি আছে, তোর না হয় বুদ্ধি নাই, তোর নাই দিমাগ নাই, কেননা তুই ভুলের পর ভুল করে যাস। তুই ভুলের পর ভুল করে যাস, কিন্তু আমার বুদ্ধি আছে, আমার দিমাগ আছে, ওই জন্য আমি ম্যাচুরেট হইতে কথা বলবো, অন্য কিছু নাই, বুঝলি? তো তুই যেটা ভুল করেছিস, ভুল পথে চলছিস, ভুলতে চালনিত হচ্ছিস এখনো পর্যন্ত, ভুল চালনা করছে। একবার একজনের নাম নিয়ে সে ঝিমি বলেছিল যে সে নাকি সংসার ভেঙেছিল তোর, আবার দুবার এই কাজটা করিস না, দুবার আবারও এই কাজটা করিস না, সেও কিন্তু দুর্নাম হয়ে যাবে। সেও তো কন্ট্রোভার্সি করে, সেও তো কন্ট্রোভার্সি করে খায়, তাই না? তোদেরকে বেঁচেই খায়, তাই যেহেতু তোদেরকেও যেহেতু বেঁচে খায়, তাহলে সেও তো কন্ট্রোভার্সি করে, সেও তো নোংরা কথা বলেছে, সেও তো কিস্তি মেরেছে, সেও তো কাপড় ঝেড়ে কাপড় পরিয়ে দিয়েছে, মা মাসি এক করে দিয়েছে। নিজেকে সতী ভাবে, কিন্তু অ্যাকচুয়ালি মা মাসি এক করে দিয়েছে। এটা তার অনেক মানে অবদান বলতে পারিস। শোন, ও কখন কোন সময় পাল্টি খায় তুই নিজেও বুঝতে পারবি না। যেদিকে জল গড়ায় সেই দিকে কিন্তু জলটা গড়ে যায়। তো সাবধান থাক, বুঝতে পারলি? সাবধান থাক। ওই যে বললাম, বেশি বাড়াবাড়ি করিস না। দেখ অতীব, আমি জানি গাধা জল গুলিয়ে গুলিয়ে খায়, তুই গাধা তাই জল গুলিয়ে গুলিয়ে খাস। তো গাধা না, বেশি জল গুলাতে নেই, বুঝলি? জলটা একটু ঘুলানো কম কর আর খা বেশি, বুঝতে পারলি? জল খেলে শরীর স্বাস্থ্য ভালো থাকে। তো যাই হোক, একটা কথাই বলবো, ঝিমি যাতে সংসার করুক। তোর কমিউনিটি পোস্টটা দেখলাম, খুব ভালো লাগলো, কিন্তু তুই একটা ওখানে জিনিস ওয়ার্ডটা খারাপ বলেছিস, যেটা তুই খুব নিয়ে লাফাচ্ছিস। দেখ
কালকে আমরা রাত্রে দেখেছিস এক ঘরে ছিলি তোরা, অত রাত্রে নিশ্চয়ই আলাদা করে থাকবি না। দেখ এই জিনিসটা কিন্তু ভালো লাগছে আমাদের, যে তুই কিন্তু এক ঘরে ছিলি। হ্যাঁ, তুই রেগুলার সচরাচর যেটা করিস, ঝিমিকে দিয়ে অনেক কিছু বলা করাস, সেটা কিনা হচ্ছে বলা করাস, করা করা আই ডোন্ট কেয়ার। দেখ ওকে তোকে কতটা ভালোবাসি যে চোখের জল মুছে, চোখের জলটা মুছে ও কিন্তু তোকে নিয়ে ভালো কিছু বলছে, কতটা ভালোবাসে বুঝলি, কতটা ভালোবাসে। তুই ওর পাশে বসে অন্য জনাকে বলছিস আমি ওকে ভালোবাসি, ওকে ভালোবাসি, ওকে ভালোবাসতে চাই, ওকে মানে দেখতে চাই, ওকে আমার জীবনে দেখতে চাই। এটা তো বাবা খেলনা নয়। চোনা চোনা চোনা, তুমি ঝুনঝুনি নিবা না চুনচুনি নিবা, এটা তো নয়, না সাইকেল নিবা না হচ্ছে ঝুনঝুনি নিবা, মানে এইরকম আর কি। মানে ওই যে দোকানে গেলে যেমনি ওই গাঠিয়া আছে, নিমকি আছে, তেলে ভাজা চপ, এসব তো খায় মানুষের। কোনটা খাবা বাবা, কোনটা খাবা, এগুলো সাজানো আছে, আমি ওই নিমকি খাবো, নিমকি, এটা করলে হবে না, বুঝতে পারলি? যেটা স্বাস্থ্যের পক্ষে ভালো সেটা খেতে হবে, সেটা নিয়ে চলতে হবে ভাই, এটাই হচ্ছে মেন কথা ভাই। দেখ তুই ছোট, তোর বুদ্ধি কম, কিন্তু তোর মা তোর সঙ্গে পারে না, তোর মা পারে না বলেই এতগুলো ভুল করে চলে গেছিস তুই এতগুলো ভুল করে গেছিস, এতগুলো বাজে কথা লোককে বলিস। দেখ আজকে পর্যন্ত তোরা যদি ওই হিট মারা ভিডিও না দিস, তাহলে কিন্তু কেউ কন্ট্রোভার্সি করতে পারবে না। হিট মারা ভিডিও দিলেই কন্ট্রোভার্সি করবে। দেখ আমরা কিন্তু ছেড়ে দিয়েছিলাম, তুই জানুয়ারির 1 তারিখে আমাদেরকে গালাগালি করতে বসে গেছিলি। দেখ আমরা চাইছি যে ঝিমি সংসার করুক, তোর ঘরে গেছে, তুই তাকে আদর যত্ন করে নিয়ে সংসার করবি। এবং দেখ ভালো লাগলো যে দেখ অত ভালোবাসি তোকে ঝিমি, যতই কাঁদুক মুছে টুছে তোর বসে গেল, তোকে কিচ্ছু বললো না। কিন্তু ওই হিংসুট্টিটা আমাদের ওই ঈশানী একটু হিংসুট্টি, হ্যাঁ বললে হবে না, ও একটু মানে খুব ঈর্ষা, ওই তোমরা স্টার জলসা দেখো নি ঈর্ষা করতো, তো সেরকম ও কিন্তু একটু ঈর্ষা করে। আর ঝিমি কিন্তু একদম সিধা সাদা ভোলা ভালা, কিন্তু চালাক আছে। ওই চালাক বলতে যে যা বোঝায় সেটা বোঝে, ওই মাথার মধ্যে ঘটে নিয়ে নেয়। আমি বলবো শোনা, তুমি সংসার করতে গেছো, এ কি বললো, ও কি বললো, ও কি বললো, না তোমাকে নিজেকে নিজে তৈরি করতে হবে। আমি আজকে এই জিনিসটা রান্না করব, মা আজকে তুমি রান্না করো, আমি ঘরটা একটু মুছে নিই, কিংবা পরিষ্কার পরিচ্ছন্নতা করি, এইগুলো নিজের ওই যে 63 কাকিমা একটু শিখিও, বুঝলে, একটু শিখাও। আর আমি কাকিমাকে একটা কথা বলতে চাই, কাকিমা তুমি তো মেয়ের সঙ্গে নিশ্চয়ই কথা বলো, তো সকালবেলায় ফার্স্ট মর্নিংয়ে তুমি যখন উঠো, মেয়েকেও কিন্তু একবার ফোন করে বলে দিও, মনে তুই উঠে কাজকর্ম করে নে, কেননা বাসি কাজ না করলে ভালো দেখায় না, বাসি বিছানা না ঝাড়লে ভালো দেখায় না। জানি যে বেলা করে উঠে স্বামী, কিন্তু বউকে আগে উঠতে হবে, আমাদেরকে উঠে আমাদের অনেক কাজ থাকে, বাসি কাজ যেগুলো শাশুড়ির হাতে হাতে করতে হবে, এগুলো শিক্ষা, এগুলো না শিক্ষা দিলে তোমার মেয়ে কিন্তু শিখবে না কাকিমা, বুঝেছো? এই জিনিসগুলো করতে হবে। আর ওই যে বললাম যে হিচিক নাচুনি পছন্দ হয় না, সেজে গুছিয়ে থাকো। আর সবাই আসবে কিন্তু টুকা মারার জন্য, কেননা পাকা কাঁঠালে টুকা মেরে দেখতে হয় যে এটা পেকেছে না হচ্ছে পাকেনি, তাই না? পাকা কাঁঠালে ঠুকা মারবে, তো এই জন্যই তুমি ঠুকা মারলেই দুম করে ফেটে যেও না, বুঝেছো জিমি? তুমি কিন্তু ধুম করে ফেটে যাবে না, পাকা কাটালে সবাই ঠুকা মারবে। তো একটা কথা হচ্ছে যে সংসার করতে গেছিস, মন দিয়ে সংসার কর, ঠিক আছে? কে কি বললো, কে কি করলো, কি কি না করলো, এইসব করিস না। ব্লগ তো দিচ্ছিস না, সারাক্ষণ মনে হচ্ছে ঘুমিয়ে থাকছিস স্বামীর কাছে, যাই হোক ঘুমা, অনেকদিন পর গেছিস, কিন্তু হচ্ছে ব্লগ দে, ঠিক আছে? নিজেকে মেন্টালি প্রিপেয়ার কর, বুঝতে পারলি? মেন্টালি দিক থেকে, শারীরিক দিক থেকে সাংসারিক হো, সাংসারিক বৌমা হো, নিজের চরিত্র ঠিক কর, নিজের হচ্ছে ড্রেস পোশাক ঠিক কর, নিজের কথা বলার ধরন ঠিক কর। কেন ওরা একটা মধ্যবিত্ত ফ্যামিলি যেমনি হয় না, সবাই মিলে গেট টুগেদার করে, সেমনি ফ্যামিলি। তোর কিন্তু 3 জনের ফ্যামিলি ছিল, হ্যাঁ তোর মাসিরাও আসতো, কিন্তু অতটাও না, কিন্তু ওদের একটু মানে কি বলে ঘরোয়া ফ্যামিলি, ঠিক আছে? সেক্ষেত্রে কিন্তু অনেক কিছু মেনটেন করতে হবে। তো আমি বলবো সংসার কর মন দিয়ে, কে কি বললো, কে কি করলো দেখে লাভ নেই। হ্যাঁ বলছি ভাই, ওই জীবন বলছি, তুই ওই এসএমএস করতে থাকিস না, এসএমএস করলে হবে না, ব্যাগের বাজারটা নিয়ে বাজারে ছোট। তোর থেকে ছোট ছোট বাচ্চারা সংসার করছে, বুঝলি? তোর থেকে ছোট ছোট বাচ্চারা সংসার করে খাচ্ছে, তো সেই কাজগুলো কর, নাকি এই সব উল্টি পাল্টি করে বেড়াচ্ছিস, এগুলো করিস না। সংসার কর, সংসার ধর্ম বড় ধর্ম, করতে না জানলেই নিজেকে নিজে কি বলবি বলতো, কুত্তা ল্যালঠা। তো তার থেকে কুত্তা ল্যালঠা না বলে সংসার কর। আর যখনই ঝিমি ঢুকে বাড়িতে, তখনই কিন্তু ওয়াইটি কেঁপে যায়, হিলে যায়, এই মানে সবাই ওই মানে কি বলবো হিলে পড়ে যায়। তো আমি বলবো সংসার করতে গেছে মেয়েটা, সংসার করতে দাও। এত দিন ধরে যেটা আমরা চাইছিলাম সেটা হলো, কারণ না কারো দাঁড়াতে হয়েছে, কেউ ভুল বুঝে মানে ভুল করে ওই পরিচালনা করতো, এখন তারা কিন্তু নিজেকে নিজে সংশোধন করে নিয়েছে। তো আমি বলবো সবাই কিন্তু নেগেটিভ কমেন্ট করো না, বোঝাও, বুঝেছো? যাকেই হোক না কেন, ঈশানী হোক হোক, আর ভাই পাটাকে হোক, আর ঝিমিকে হোক, যাকেই হোক না কেন বোঝাও, ঠিক আছে? বুঝিয়ে একটা ভালো একটা যুক্তি বুদ্ধি দাও। কিন্তু ভাই বোঝার নয়, ভাই যেহেতু প্রচণ্ড খারাপ ভাষা বলে, তার মুখের ল্যাঙ্গুয়েজটা কিন্তু খুবই খারাপ। কালকে উঠার জন্য আমি খুব চেষ্টা করছিলাম দাদার লাইভে, কিন্তু উঠতেই পারিনি, তো হচ্ছে সেই জন্যই আর কি। কিন্তু নাহলে আমি অনেক কিছু বোঝাতাম ভাইকে, ঠিক আছে? ভাই শোন, তুই 2টো বিয়ে করেছিস,
প্রথম বউ বাচ্চা ছেলে খেলাম হয়েছিল, তখন তুই নিজেই বলেছিস যে আমার 22 দিনের বিবাহিত জীবনে 45 দিনের বাচ্চা হয়ে গেছিল, কারটা কে জানে, সেইটা বিটা ছেলে খেলা ছিল, ওই জন্য তুই সরে গেছিস। ঠিক আছে চল, কোনো ব্যাপার নেই। এখন আপাতত তুই ঝিমিকে নিয়ে যেই বিয়ে শাদী যেটা করেছিস কিনা, হ্যাঁ সেটা কিন্তু ভালোভাবে মেনটেন কর। জিনিসটা অনেক দিন পর তোর সঙ্গে গেছে, তোকে ভরসা করে, তোকে ভালোবাসে, তোকে মন থেকে কিরে নিজের জান দিয়েও ভালোবাসে, সত্যি কথা বলতে। নাহলে তোর তোর কথা শুনে লাইভে বসে পড়ে মিথ্যা কথা বলতে। এই জন্যই বলছি সংসার কর, মন দিয়ে কর। দেখ অনেকেই সংসার করছে, কি সুন্দর বেবি হয়ে গেছে। একজনের দেখলাম, ওই যে কি জানো, মাম্পি না কি যেন বেশ একটা, হ্যাঁ ওই তোর বন্ধু যার সঙ্গে ভিডিও দিয়েছিস তুই, ওর কিন্তু একটা বাচ্চা হয়ে গেছে। কত সুন্দর বলতো, এতদিন তোরও বাচ্চা হয়ে গেত, তোরও তুইও নিয়ে নিয়ে খেলা করে বেড়াতি, খুব ভালো লাগতো দেখতি। তাহলে দেখ বাচ্চাটা নষ্ট হয়ে গেল উচিত কারণে, ওই বললাম পরিস্থিতির শিকার মানুষ, পরিস্থিতির শিকার হয়। তো যেহেতু এমন একটা কাজ করিস না যে আবারও পরিস্থিতির শিকার হতে হয়, নিজের জন্য দুটো মেয়ের যেন জীবন না নষ্ট হয়, সেই কাজটা কর। তুইও তো বন্ধু হতে চেয়েছিলি না, হ্যাঁ ঈশানীর, তুইও তো বন্ধু হতে চেয়েছিলি, সেই জায়গাটা বজায় রাখ না ভাই। একটা হাতে আর একটা বগলে করিস না, একটা হাতে আর একটা বগলে করিস না। তুই কিন্তু ভালোবাসিস যখন ঈশানীকে, তাহলে তুই কিন্তু এটা করতেই পারিস, তুই কিন্তু এটা করতেই পারিস। আমি বলবো যা হবার হয়ে গেছে, এখন আপাতত তুই সংসারে মন দে, নিজের সংসারে নিজের ধ্যান দে। হ্যাঁ তুই কি করলি না করলি কেউ যাবে না, কিন্তু পাকামো করলে ওই তো পোঁদে বাঁশ খেতেই হবে। তো পাকামো করিস না, সংসার কর, মন দিয়ে কর। আমরা সেটাই চাই, সবাই চাই, সব পাই, অল মানুষ চাই তুই সংসার কর। বুঝলি? তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর বলিস না যে ছেড়ে দেবো, ওই এই করবো, ওই করবো, আমাদেরকে বলিস না। কেন রে, আমরা কি তোর বউ দুটোকে তো আমরা ছাড়িয়ে দেবো? হ্যাঁ শোন, তোর একটাই বউ, এখন আপাতত একটাই বউ। তুই আগেরটাকে তুই নিজেই বলেছিস আমার ভুল হয়েছিল, আমি ভুলের শিকার হয়েছিলাম, আমি ভুল করেছিলাম, তুই নিজেই বলেছিস। এখন ওর সামনে প্রজেক্ট করেছিস, ভিডিও করেছিস, তোর রেভিনিউ হচ্ছে আনার জন্য তুই এইসব করে বেরিয়েছিস। কিন্তু এখন তোর বউ তোর ঘরে গেছে, তুই এখন চুপচাপ এই ভিডিও করতে থাক। হ্যাঁ চুপচাপ ওকে নিয়ে ভিডিও কর, কেউ কিছু বলবে না। সারাদিন মানে ব্লগ দে, জিমি কি করছে, জিমি কি না করছে, আমরা সবাই দেখতে চাই যে তার শাশুড়ি মার সঙ্গে সে ব্যবহার কি করছে। পরে বলবি না যে ব্যাক ক্যামেরায় জানো তোমরা কি হয়েছিল, এইগুলো শুনতে চাই না। আমরা সারাদিন মানে ব্লগ দেখতে চাই তোর, যে বাড়িতে বসে বসে তুই এডিট করিস, ব্লগ করিস, আবার ঘুরতে যাচ্ছিস, জিমিকে নিয়ে ঘুরতে যা, খাওয়া দাওয়া কর। দেখ মেনে নে ভাই, অনেক হয়েছে, আর এরকম ছেলে খেলামো করিস না। এখন একটু বয়স হয়েছে তোর, একটু বুদ্ধি হয়েছে, অনেক বড় বড় কথা বলতে জানিস, বড় বড় মানুষদের সঙ্গে বাজে বাজে কথা বলতে জানিস। তেমনি সংসারটাকে বড় বড় করে বড় জায়গায় নিয়ে যা, বুঝলি? তবেই গা একটা পুরুষ মানুষ মানাবে। নাহলে সবাই তোকে কি বলছে জানিস, লেডিস বলছে, হাফ লেডিস কী সব বলছে। আমি বলবো না, আমি কখনো বলবো না, আমি ভাই বলি। তো আমি ভাই আর পাঠা বলতাম আগে, তো হচ্ছে ভাই বলবো, ঠিক আছে? বুদ্ধি কমের মতো কাজ করিস না, ভালোভাবে কাজ কর। ওকে বাঁচতে দে, কাকে, জিমিকেও বাঁচতে দে, এই সরি ঈশানকেও বাঁচতে দে। ওকে ওর মতো ওর ওয়েতে কাজ করতে দে। যেমন দেখ ওর মতো ও একটা হচ্ছে পড়াশোনা করা মেয়ে, ওকে কাজ করতে দে, পরের ঘরে যাবে, ও একটা সংসার পাতবে। যেমনি তোর সংসারটা সেটেল হয়ে গেছে, তেমনি ওর সংসারটাও ওকে সেটেল করতে দে। যেহেতু ওকে বল, ওকে বোঝা, তুই তো অনেক বুঝিস, তুই তো বুঝদার। তাহলে তুই ওকে বোঝা যে তুই আমার বন্ধু, তুই আমার বন্ধুর মতোই থাকবি সারা জীবন। তাহলে এইটা তো একটা বন্ধুর মতো থাকলে দেখ সবার ভেতরে সব কিছু ব্যালেন্স থাকবে, বুঝেছো? তো সংসারে আগুন ধরাস না, সংসার কর মন দিয়ে, বুঝলি? যখন তখন খুলে বসিয়ে দিচ্ছিস মোবাইল নিয়ে, হ্যাঁ তুমি কাঞ্চানা কাঞ্চানা, ওইসব করিস না। তাহলে এতে আরো বেশি কন্ট্রোভার্সি হবে, বেশি ইয়ে হবে। তুই যেমনি হচ্ছে বলছিস আমার ওকেই লাগবে, ওকেই আমি ভালোবাসি, এটা ভালোবাসা না, এটা অন্যরকম ভালোবাসা, বুঝলি? যদি ভালোবাসাই থাকতো তাহলে 3 বছর আগে কিন্তু ওকে ছেড়ে দিতি না। সেটাই হচ্ছে কথা। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, বুঝলি ভাই? সময় চলে গেলে বলে না, দাঁত থাকতে দাঁতের মর্মটা বুঝতে হয়, আর যখন দাঁত পড়ে যাবে কিচ্ছু বুঝতে পারবি না, কার কখন কি কি হয় না হয় ঠিক নাই। তো জীবনটা একটুকুনো, এইটুকুনো, বুঝলি? জীবনটা যখন এইটুকুনো, তাহলে আমাদেরকে ঠিকঠাকভাবে থাকতে হবে, ঠিকঠাকভাবে চলতে হবে। তো সেটাই হচ্ছে কথা। চলো সবাই ভালো থেকো কিন্তু, টাটা।